এবং ভবিষ্যতে নোয়াখালী বিভাগ হবে বলেই আল্লাহর একটা সুনজর নোয়াখালীর উপর আছে। জনসংখ্যায় বলেন, টাকায় বলেন, পয়সা বলেন, মেধায় বলেন, বুদ্ধিতে বলেন, নোয়াখালী ফার্স্ট। আমার কাছে সিগনেচার নেওয়ার জন্য আসছিল কুমিল্লা বিভাগের এক নেতা, যে কুমিল্লা বিভাগের কে আমরা যেন সমর্থন করি, একটা সিগনেচার বা একটা সুপারিশ করি। তো বরকতুল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া সাহেব, তারপরে আমাদের মাহমুদুর খোকন ভাই উপস্থিত ছিলেন। খোকন ভাই শুনছেন কিনা আমি জানি না, আমার মনে হয় শুনছেন। তো আমাদের গণপূর্ত মন্ত্রী সুমন সাহেব, জাকারিয়া সুমন, সে আসছে আমার সুপারিশ দিতে। আমি কিন্তু সুপারিশ করে বলাইছি। সুপারিশ করতে গিয়ে আমি ওইখানে একটা প্রতিবাদ স্বরূপ সুপারিশ করছি। আমি লিখছি নোয়াখালী বিভাগ চাই, শহীদুদ্দিন চৌধুরী। এটা কুমিল্লা বিভাগের সুপারিশ না, যে শতকরা 35% আমাদের বৃহত্তর নোয়াখালীর লোক এখানে বসবাস করে। আমি যখন এই তেজগাঁতে এই ভোট করতে যাই আমাদের প্রার্থীর পক্ষে, তখন আমরা এই জরিপগুলা ভালোভাবে করেছিলাম। আমি থাকি ধানমন্ডিতে আজকে প্রায় 30 বছর। তো এই যে সমস্ত এলাকাটা, ঢাকা শহর, লালবাগ, পুরান ঢাকা, নোয়াখালীর বাহিরে এখন পর্যন্ত বিশিষ্ট ব্যবসায়ী বলেন আর বসবাসযোগ্য অবস্থান থেকে বলেন, যার কারণে 35%, একটু প্লাস মাইনাস কম বেশ হইতে পারে। এই জন্যই বললাম পুরান ঢাকা। ঢাকা শহরের এই চারিদিক আমাদের গ্রেটার নোয়াখালী। আমার ছাত্র রাজনীতির সুবাদে আমি রাজশাহী গিয়েছি কয়েকবার। পুটিয়া নামক একটা জায়গা আছে, তো বললো যে আরে ভাই চলেন একটু ওই নোয়াখালী পাড়া থেকে ঘুরে আসি। পুটিয়া রাজশাহীর নাটোরের পর, সেখানে নোয়াখালী একচেটিয়া। তার মানে সারা বাংলাদেশে আমাদের যে গ্রেটার নোয়াখালীর জ্ঞানে, বুদ্ধিতে, অভিজ্ঞতাতে সব জায়গায় আজকে নোয়াখালীর যে একটা বিশেষ অবদান, এটা অস্বীকার করার কোনো জোর নাই। তোমাদের কুমিল্লার 10 গুণ হলো এখন নোয়াখালী। আমরা ইচ্ছা করলে আরো 3টা ডিস্ট্রিক্ট বাড়াইতে পারি। যে চর জেগে উঠছে, এটা আল্লাহর দান। এবং ভবিষ্যতে নোয়াখালী বিভাগ হবে বলেই আল্লাহর একটা সুনজর নোয়াখালীর উপর আছে। জনসংখ্যায় বলেন, টাকায় বলেন, পয়সা বলেন, মেধায় বলেন, বুদ্ধিতে বলেন, নোয়াখালী ফার্স্ট। তো আমাদের বিএনপির যেমন স্লোগান, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আর নোয়াখালী বিভাগে আমি লক্ষ্মীপুর থেকে সবার আগে এটা বলতে পারি, সবার আগে নোয়াখালী বিভাগ।